আল্লাহর ওলি হযরতে শাকিব বলকি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন আমি দুনিয়ার জমিনে যখন ওলির বেলায়েতের পাওয়ার পাইলাম তখন থেকে হযরত জুনায়েদ বাগদাদি, আব্দুল্লাহ মারুফ কারকি, আব্দুল্লাহ মারুফ রুসাফি, আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস, আব্দুল্লাহ ইবনে আক্কাস, এ চারজন ব্যক্তি ছিল জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। হযরতে আব্দুল্লাহ মারুফ রুসাফি রহমতুল্লাহ আলাইহি বলেন জগতের মানুষ এ সব ওলিদের মাঝখান থেকে আমি ছিলাম ছোট। আমি মাদ্রাসায় পড়তাম, দারুল আরকাম ইরাকের মাদ্রাসায় রওনা করব। মারে ডাক দিয়ে কইলাম মা আমারে সামান্য একটু সময় দিবেন নি গো মা? কই কি বাবা? আম্মা জানো অনেক দিন পর্যন্ত কোনো ভালো খানা খাই না, আপনি যদি পারেন আমার জন্য একটু ভালো খাবার রান্না করবেন। আব্দুল্লাহ মারুফ রুসাফি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি আমার মাকে বলার সাথে সাথে আমার মা চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিছে। মা চিন্তা করে আমার জন্মের পূর্ব মুহূর্তে আমার আব্বা জান ইন্তেকাল করছে, ভালো কোনো খাবার সন্তানকে খাওয়াইতে পারি নাই। আমার সন্তান সেটা নিয়ে আমার কাছে একটা অবজেকশন জানাইছে, নালিশ জানাইছে, সন্তান যা আমি তোর জন্য ভালো খাবারের ব্যবস্থা করব। উনি বলেন আমি মাদ্রাসায় জোহরের নামাজের সাথে সাথে আমি আমার বাড়িতে আগমন। আমার মা জননী বড় একটা থাল নিয়া অনেকগুলা ভাত এবং অনেকগুলা গোস্ত রান্না করে আমার পাতে দিছে। আমি দেখলাম তাজা মুরগির গোস্ত। আমি আমার মারে জিগাইলাম মা ও আমার মা গো এই যে মুরগির গোস্ত রান্না করে আমারে খাইতে দিলেন, মা এই মুরগি পাইলেন কোথায়? আর এখন যদি খাওয়াইতে পারেন আরো আগে কেন খাওয়াইলেন না? মা ডাক দিয়া কয় সন্তান আমার ঘরে লালন পালন করার জন্য যে মুরগিটা আমি লালন পালন করতাম এটার গোস্ত দিয়া আমি মা তোরে খাবার রান্না করে খাওয়াইতেছি। আব্দুল্লাহ মারুফ রুসাফি উনি খাবারের পাত্রটারে এভাবে মার সামনে ঠেলে দিলেন, দিয়া ডাক দিয়া কয় মা এই খানা আমি মুখে তুলতে পারতাম না। বলে কেন গো মা? বলে মা আমি যখন মাদ্রাসায় যাইতেছিলাম আমি তাকে দেখছি এই মুরগিটা আমাদের পাশের ঘর যিনি সামনের ঘর তাদের কিছু ফসল ফলাদি তার মুখ দিয়ে খাইতেছে। মা মালিক তার অনুমতি, মালিকের অনুমতি তো নাই, এটার ফল যে ফসল যে খাইব ও মা এই জন্য এই মুরগি আমি খাইতে পারবো না, অন্যের হক এটার ভিতরে আছে। বাবারে কেন কেন খাইতে পারবা না? মা গো মা অন্যের হক যদি আমার পেটে চইলা যায় নামাজ পড়লে নামাজ কবুল হবে না, কারণ ইবাদত কবুল হওয়ার যেই শর্ত এই শর্ত হলো হালাল খাবার খাওয়া। ও মা এই খাবার যদি হারাম হয় আমার ইবাদত তো কবুল হবে না। আব্দুল্লাহ মারুফের আম্মা সাথে সাথে সেজদায় পড়ে গেছে আর ডাক দিয়া কয় আল্লাহ তুমি আমার মারুফরে তুমি বড় ওলি বানাও। মা দোয়া করছে আব্দুল্লাহ মারুফ কারকি মারুফ রুসাফি উনি বড় ওলি হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ মারুফ যখন বড় ওলি হইছে জুনায়েদ বাগদাদির সোহবতে অনেক দিন কাটাইছে। আব্দুল্লাহ মারুফ রুসাফি বলে আমি জুনায়েদ বাগদাদির কাছে জিজ্ঞাসা করলাম ওগো হুজুর আপনি বলেন না আমার মা তো আমার জন্য দোয়া করে দিয়া কবরে চলে গেছে, আমার মা তো ইন্তেকাল করেছে, কিন্তু আমার মাটা কবরে কেমন আছে আমি জানি না, আমার মাটা কবরে কোন হালতে আছে আমি জানি না, আমি জানি না রে এই গুনিয়াউকের কোন সন্তান তারার মারে মাটি দিয়া এই ঈদরা কাটাইছে, তারার বাপরে মাটি দিয়া এই ঈদরা কাটাইছে। সন্তান তোমার কদমে হাত দিয়া বলি ঈদের দিনে সন্তানের জন্য দামি জামা কাপড় কিনছ, কই তুমি তোমার আব্বার জন্য কিনতে পারো নাই? তুমি তোমার স্ত্রীর জন্য দামি কাপড় কিনছ, তোমার মার জন্য একটা কাপড় কিনতে পারো নাই। মা দুঃখিনী অন্ধকার কবরে কেমন আছে জানো না, কোন হালতে আছে জানো না। আব্দুল্লাহ মারুফ রুসাফি হযরতে জুনায়েদ বাগদাদিকে বলেন হুজুর আমার মা জননী কবরে কেমন আছে আমি জানতে চাই। বলে বাবা যাও এখান থেকে আমার সবক নাও। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করো। আব্দুল্লাহ মারুফ রুসাফি বলে তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করতে দেরি আমি তাকে দেখলাম রে আমার মা জননী একটা জান্নাতের বাগানের মধ্যে হাঁটতেছে, ডাইনে 70 জন, বামে 70 জন, সামনে 70 জন, পেছনে 70 জন হুরাল গিলমান
সন্তান ঘোরাফেরা করতেছে। আমি জিগাইলাম মা এত সুন্দর মেহমানদারি কেমনে পাইলেন? মা ডাক দিয়া করে আব্বা তোর মতো একজন সন্তান থাকতে, যে সন্তান প্রত্যেক ওয়াক্ত আমি মার জন্য দোয়া করে, আমি মা জান্নাতের চিন্তা করা লাগে না। সন্তান রে তোমার মা কবরে, তোমার বাবা কবরে, তুমি তোমার মা বাবার জন্য কিছু করতে পারো কিনা আমি জানি না, তবে তোমার কাছে আমার করো জোরে আবদার রে আব্বুজিরা, যা করো আর না করো মা বাবার মনে কষ্ট দিও না। এমন অনেক মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে সন্তানকে মানুষের মতো মানুষ করে দিছে। হাই রে ও নবীর উম্মতের দলেরা, তোমার মা বাবা তোমার মানুষ করে দিতে যেহেতু, কিন্তু তোমার মা বাপ এখন অন্ধকার কবরে। সামনে কোরবানির ঈদ আসতেছে, মা বাবা ঠিক মতো কোরবান দিতে পারে নাই। আব্বুজিরা রে তোমার কাছে আবদার করি এখন তুমি কোরবান দাও। তোমার মারে এক টুকরা গোশত তুমি খাওয়াইতে পারো না, কেমনে খাওয়াইবা? মা দুঃখিনী অন্ধকার কবরে। ও সন্তান, ও সন্তানের দল, মনে বড় কষ্ট নিয়া দুনিয়ার জমিনে লালন পালন হইছ, মা বাবা এখন অন্ধকার কবরে, মা বাপরে আনন্দ ফুর্তি দিতে পারো না। গত বছরের একটা কথা আমার মনে হয়ে গেছে, একটা ছেলে দুবাইতে থাকে, ছেলেটা আমারে মাঝে মাঝে এখনো ফোন দেয়, ফোন দিয়ে আমারে কয় হুজুর আপনার সাথে আমি আমার মনের একটা কষ্ট শেয়ার করার জন্য আমি কল দিছি। কিরে ভাই কি কষ্ট তুই আমারে বলস না? আমারে ডাক দিয়ে কয় হুজুর আমার আব্বাজান ঘরের মধ্যে গাই গরু পালন কইরা কইরা আমাদের সংসার চালাইতো, আমার যখন ভিসা কনফার্ম হয়ে গেছে আমার বিমানের টিকিট কাটার জন্য আমার আব্বাজান গরু বিক্রি করে দিছে। আমার আব্বাজানের একটা লালন পালন করা এই গরু ডেহা বাচ্চা ছিল, যেটা বিক্রি কইরা আমার আব্বাজান চেষ্টা করছেন আমার এই গরু ছোট গরুটা দিয়ে আমার আব্বা কোরবান দিব। কোরবানের 2 মাস আগে আমি বিদেশ চলে আসছি রোজারিদের পরবর্তী সময়ে। আমার আব্বা আমারে এয়ারপোর্ট থেকে যখন প্রবেশ করায় দেয়, আমি আব্বার দিকে ছায়া কইলাম আব্বা নিজের পালন করা গরুটা বিক্রি করলেন, আব্বা কোরবান দেওয়ার জন্য নিয়ত করা গরুটা বিক্রি করলেন। ও আব্বা এখন কি আপনি তো কোরবান দিতে পারবেন না? আমার আব্বা আমার মাথায় হাত বুলে কইছে যা বিদেশ যা, প্রথম বেতনের টাকা দিয়ে কোরবান দিব। হুজুর যেই দিন আমি বেতন পাইছি আব্বারে খবর দেওয়ার জন্য ফোন লাগাইছি, আব্বা গরু কিনা কোরবান দিতে পারবেন? হুজুর ফোন দেওয়ার সাথে সাথে আমার ছোট ভাই ফোনটা ধরে কয় ও ভাই কোন আব্বার সঙ্গে কথা বলার জন্য কল দিলা? আব্বা তো 2 মিনিট আগে দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে চলে গেছে। হুজুর আজকে 1 বছর পর্যন্ত বিদেশ ইনকাম করি, কিন্তু আমার আব্বা জানের হাতে একটা টাকা দেওয়ার মতো সাধ্য আমার নাই। ও বাবা তোমার মা বাবা অন্ধকার কবরে, টাকা পয়সা দিতে পারো না, সাধ্য নাই, দোয়া করবা, দোয়া চাইতে বড় নেয়ামত নাই। কিন্তু যাদের মা বাপ বেঁচে আছে অনেকে তাদের মা বাপরে খানা দেয় না, মা বাপরে ভাত দেয় না, ধমকায় ধমক দেয়, আব্বুজি দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। যদি মা বাবার মনে কষ্ট দিয়া ওয়াজে বসা থাকো তোমার মতো শ্রোতার আমার দরকার নাই, কারণ মা বাবার মনে কষ্ট দিয়া শামিম দাদা না পিসা বুঝুন না আরো বড় আলেমাই না ওয়াজ করাইলে এ ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। যদি পারো রে বাবা এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাগুলা ধরবা, ধরে বলবা ও মা ও আব্বা জান আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। আম্মা আব্বা মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না। সন্তান 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 তোমাদের কাছে আবদার জানাই, অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মা বাবার পায়ে ধরে মাপ চাইবে। আমার তো আব্বা নাই, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর আমারে মাপ চাওয়ার একটা বুদ্ধি শিখিয়ে দেন না। পিসা হুজুর আপনাদেরকে নিয়ে দোয়া করবে। আল্লাহর কসম করে বলি কোন সন্তান যদি তার মা মারা যাওয়ার পর বাবা মারা যাওয়ার পর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ও
নবীর উম্মতের দল, আমি আপনাদেরকে আল্লাহ তাআলা স্মরণের মাধ্যমে 10টা নিয়ামতের কথা বলেছিলাম আমার খুতবার শুরুতে। ওই 10টা নিয়ামতের মধ্যে 5 নাম্বার বলতেছিলাম আল্লাহ তাআলার নিয়ামত, ইমানের সাথে মরণ পাবে। কিন্তু যেই মানুষগুলা মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিবে, এইটা তো ইমানের সাথে মরণ না। বলে হুজুর কেন কেন গো? আরে কোন বেঈমান বান্দা বেআমল বান্দা যখন মারা যাবে, আজরাইল যখন তার সামনে আসবে গো, ওই আজরাইল তার সামনে আসার আগে আমার আল্লাহ তাআলা তার সামনে আরো 2টা ফেরেশতা পাঠায়া দিব। ওই 2টা ফেরেশতার চোখের রংগুলা হবে নীল রং বর্ণের। ওই নীল বর্ণের চোখগুলা লইয়া যখন বান্দার সামনে দাঁড়াইব, ওই বান্দা ওই আযাবের ফেরেশতাদেরকে দেইখা বান্দাটা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। হাইরে বিছানার মধ্যে যখন প্রস্রাব পায়খানা করে দিবে, এবার ওই বান্দার কাছ থেকে 2টা ফেরেশতা চলে যাবে। 2 ফেরেশতা যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে আগমন করবে। ওই আজরাইল ফেরেশতা তার সামনে যখন আসবে গো, ওই আজরাইল ফেরেশতা আসার সাথে সাথে বান্দা তার জবান দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে। এ আজরাইল, আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, আমি মরণের সামান রেডি করতে পারি নাই। ও আজরাইল একটু সময় দাও, একটু সময় দাও বইলা আজরাইলের কাছে বান্দা সময় চাওয়ার চেষ্টা করবে। ওই বান্দা যখন আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে, বান্দার জিহ্বাটা তার 2 চোয়ালের মাঝখানে কামড় পড়ে যাবে, তখন কথা বলতে পারবে না। এবার বান্দাটা তার চোখের ইশারা দিয়া আজরাইলকে বোঝানোর চেষ্টা করবে, কিন্তু আজরাইলের চেহারা এত বিকট, এত ভয়ঙ্কর চেহারা, ওই চেহারা দেখে বান্দার চোখগুলা উল্টে যাবে। যখন চোখগুলা উল্টে যাবে রে বাবারা, এবার ওই বান্দাটা যখন আজরাইলের দিকে আর তাকাইতে পারবে না। আজরাইল বান্দার রুহটা কবজ করার জন্য তার বুকের মধ্যে হাতটা দেওয়ার সাথে সাথে ওই বান্দার গাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। ওই বান্দার রগগুলা ছিঁড়ে যাওয়ার পর বান্দার রক্ত চলাচল করতে পারবে না, বান্দার নাকে দিয়া রক্ত বের হবে, বান্দার মুখে দিয়া রক্ত বের হবে। এমন কষ্ট ইদ্রিস পয়গাম্বর বলে একটা জীবিত ছাগলের শরীর থেকে চামড়াটা টাইনা টাইনা চিরা ফেললে ওই বকরির যত কষ্ট হয়, একটা বেঈমান বান্দা বেআমল বান্দার রূহ কবজ করার সময় ওই বেঈমান বান্দাটার এত কষ্ট হয়। ও আমার নাসিরনগরের গুনিয়াউকের মুরব্বী বাবারা, ও যুবক নওজোয়ান বন্ধুরা, ও পর্দার অন্তরালের আমার মা বোনেরা, তোমরা বুঝি নামাজ ছাইরা দাও, তোমরা বুঝি রোজা ছাইরা দাও, তোমরা বুঝি হারাম খাবার নিয়ে ব্যস্ত থাকো, গান বাজনা ডিজে পার্টির প্যাকেজ নিয়ে তোমরা ব্যস্ত থাকো। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই আল্লাহ তাআলা এমন ইমানি মরম বেঈমানের মতো তোমারে মারবো। আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল তোমার কাছ থেকে বড় কষ্ট দিয়া রূহ কবজ করব, আর রূহ কবজ করার পরে তোমার শাস্তি এখনো কমে নাই। যখন তোমার রূহটা কবজ কইরা ওই ফেরেশতাটা রূহটা নিয়ে সামনের দিকে যাবে, ফেরেশতার হাতের মধ্যে একটা রুমাল দিয়া ওই ফেরেশতা তার নাকের মধ্যে ভাবে ঢাকনা দিয়া রাখবে। নেওয়ার নিতে নিতে সামনের দিকে যখন যাবে, প্রথম আসমানের সামনে যাওয়ার সাথে সাথে অন্যান্য ফেরেশতারা ডাক দিয়া বলবে, এ ফেরেশতা, এই বান্দার রূহ কেন আসমান পর্যন্ত আল্লাহ? এটা দেইখা অন্য ফেরেশতারা থু থু নিক্ষেপ করবে। শুধু থু থু নিক্ষেপ করবে না রে, থুতু নিক্ষেপ করবে না। বলে হুজুর কেন থুতু নিক্ষেপ করবে না? ওই থুতুগুলা যখন নিক্ষেপ করবে, তুমি যদি বেঈমান হও, তুমি যদি বেআমল হও, তুমি যদি খারাপ মানুষ হও, তুমি যদি বেনামাজি হও, তুমি যদি পরের হক মাইরা থাকো, তুমি যদি সুদের টাকা ঘুষের টাকা খায়া থাকো, আল্লাহর কসম মরার পর কবরের শাস্তি বেশি হবে, বড় লাঞ্ছনাদায়ক, বড় বঞ্চনাদায়ক শাস্তি হবে। এবার আপনারা বলেন, এমন বেনামাজি সুদখোর বাংলার সমাজে আছে না নাই? আবার আমরা সমাজের কিছু মানুষ দেখবেন এই সুদখুরটির ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। আমরা সমাজের কিছু মানুষ দেখবেন এই সুদখুর আর ঘুষখোর হারামখুরটির ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব সুদখুর গুলারে দেয়। আল্লাহর কসম, এর শরম নাই, এরা লজ্জা নাই, সুদ খায়া ঘুষ খায়া হারাম খায়া মানুষের কাছে সর্দারি করতে যায়। কথা কয়
এ মুসলমান ইমানদার গভীর মনোযোগ অন্তরের কানটা লাগে শুনবেন রে আমার বাবাজিরা বন্ধুরা। এবার আল্লাহ তাআলার ওই বান্দার রূহ যখন নিয়ে যাবে ফেরেশতারা কি দিব? মানুষের ওজনে কম দেওয়া যাইব, বাইবাতিদার জমি দখল করা যাইব, পরের হক খাওয়া যাইব, কথা কয় না যাইব। ও বাবা এই জায়গার মধ্যে শাস্তিটা শেষ হয় নাই। যখন বান্দাটারে শাস্তি দিতে 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 ওই বান্দারে নিয়ে যখন আসমানের সামনে যাবে, আসমানের দরজাগুলা বন্ধ থাকবে, ডাইনে যাইতে পারবে না, বামে যাইতে পারবে না, সামনে যাইতে পারবে না। ফেরেশতারা ডাক দিয়া বলবে আল্লাহ গো এই বান্দার রূহটা আমরা কোথায় রাখবো? বলে বান্দার ঠিকানা হলো, বান্দা তো জাহান্নামী, বান্দা গুনাহ করেছে, ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা, বান্দা চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে থাকবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো জাহান্নামে থাকবে বুঝতে পারলাম, জাহান্নামে থাকবে বুঝতে পারলাম, এটা তো বেঈমান বান্দার শাস্তি। বলে আল্লাহ এই বেঈমান বান্দারে কি কবরে সওয়াল জবাব করবে না? মনে রাখবা তুমি জানো হারাম খাও, তুমি জানো সুদ খাও, জানো ঘুষ খাও, জানো পরের হক মাইরা মাইরা খাও, তুমি প্রশ্ন চিন্তা করতেছ কবরে গেলে তোমারে 3টা প্রশ্ন করবে। জি না, সবাই লেগে কবরে 3টা প্রশ্ন না। যদি তুমি জানার সত্ত্বেও গুনাহ করে থাকো ওই কবরে গেলে ডাইরেক্ট ফিডা শুরু হবে। বলে হুজুর কেমনে গো কেমনে? বলে একদিন 2 দিন না, কমসে কম 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। ও নবী গো 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। বান্দা কি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে? বলে শুধু পারবে না রে, পারবে না। বান্দারে যখন জাহান্নামের আগুনের মধ্যে 1000 বছর জ্বালাইব, আগুনটার রং থাকবে লাল, 1000 বছর জ্বালায়া আগুনের রং বানায় দিব ধোঁয়াযুক্ত সাদা আগুন, আরো 1000 বছর জ্বালায়া আগুনের রংটা কালো ধোঁয়াযুক্ত আগুন বানায় দিব। ওই আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলবে, বান্দারে কোনো কথা বলতে দিবে না। 3000 বছর জ্বলার পরে বান্দারে কথা বলার সুযোগ দিবে। তাতা সুররা নামক জায়গার মধ্যে নিয়ে দাঁড় করাবে। মাকামে তাকাসুর নামক জায়গাতে যখন বান্দারে দাঁড় করাইব, এবার বান্দারে বলবে 3000 বছর তো কম জ্বলো নাই, এবার কি বলবা তুমি বলতে পারো? বান্দা তখন বান্দারে 3000 বছর জ্বালানোর পরে ওই বান্দা বলবে বান্দা কি বলবা বলার সুযোগ দিছে। বান্দা তখন 3 বার বলবে পানি পানি পানি। কিরে তুই দি মাপ চাস না, তুই দি পানি চাস? ওই বান্দা ডাক দিয়া বলবে রে পানি চাইবো না কেমনে? আমি 3000 বছর পুড়তে পুড়তে আমার শরীরটা আঙ্গারা হয়ে গেছে। হুজুর 1 মিনিট আগুনের মধ্যে জ্বললে তো শরীর শেষ হয়ে যায়, তো 3000 বছর কেমনে জ্বলে? ও বন্ধু গো, ও নবীর উম্মতের দলেরা, ওই বান্দারে একবার আগুনে জ্বালাইবো, আবার শরীর বানাইবো, আবার আগুনে জ্বালাইবো, আবার শরীর বানাইবো, আবার আগুনে পুরাইবো। হুজুর একবার শাস্তি দিলেও তো চলে? কয় না রে না, বান্দা তো একবার গুনাহ করে নাই, বারবার বারবার গুনাহ করছে। মনে রাখবেন একবার গুনাহ করছেন মাফ করব আল্লাহ, কিন্তু আপনি এটা গুনার কাম জানার পর আবার এই গুনার কামটা যায়, আপনি মুশরিক কাফেরে রূপান্তরিত হয়ে যান। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, এবার বান্দারে যখন প্রশ্ন করবে, বান্দা চাইবে পানি দাও পানি। আমরা দুনিয়াতে एक काचेर ग्लासे पानी खाई, स्टीलेर ग्लासे पानी खाई, आमरा कत सुंदर मेलामाइनेर ग्लासे पानी खाई, आमरा कत सुंदर प्लास्टिकेर ग्लासे पानी खाई, किन्तु जाहान्नामीदेरके एमन काचेर ग्लासे करे पानी दिबे ना। ओ मायार नबी केमने पानी दिबे आपनार काछे जानते चाई। आमार नबी कय एदेरके पानी दिबे केमने जानो, लोहार एकटा गरम ग्लास निबे, ओई ग्लासटारे आगुनेर मধ্যে गरम करले गरम कयला जेमन ओई ग्लासटार रंगटा तेमन হয়ে যাবে, গরম কয়লার মতো একবারে জলসানো ওই গ্লাসের মধ্যে কইরা বান্দারে কেমন মিনারেল ওয়াটার দিবে। কয় না না না, মিনারেল পানি দিবে না। কেমন পানি দিবে জানো? অন্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়া পুরায়া যেই রক্ত পুষগুলা শরীর থেকে গইলা গইলা নিচে পড়ছে, ওই লোহার গরম পাত্রটারে গরম কইরা ওই রক্ত পুষগুলা দিবে। নবীর হাদিস বলে ওই রক্ত পুজের নাম হলো তিনাতুল খাবাল। ওই
তিনাতুল খাবাল দিবে। মায়ার নবী আপনার কাছে জানতে চাই ওই পানি কি তারা পান করবে? বলে হ্যাঁ, তারা পানিটা পান করবে। নবী গো, তাদের কি কষ্ট হবে না? বলে পানিটা যখন তারা পান করবে রে, তার জিহ্বাটা গইলা যাবে, তার পেটের নাড়ি বুড়িগুলা গইলা গইলা তার পায়খানার রাস্তা দিয়া থই থই করে পড়তে থাকবে। হায় রে, নবীর হাদিস বর্ণনাকারী সাহাবীরা বলে নবী যখন এই কথাটা বলছে, আমার সামনে 40 জন সাহাবী আমার সামনে মসজিদ নববীতে বেহুশ হয়ে গেছে। আমি দেখছি অন্যান্য সাহাবীরা গড়াগড়ি করে মাটির মধ্যে কাঁদতাছে। ও মায়ার নবী, এত কষ্ট দেওয়া হবে, এই কষ্ট তো বান্দা সহ্য করতে পারবে না, আপনার উম্মত সহ্য করতে পারবে না। ও সুদখুরেরা, ও ঘুষখোরেরা, ও বেনামাজিরা, ও পরের হক খানেওয়ালারা, ও পর্দার অন্তরালের বেপর্দা মহিলারা, ও স্বামীর আদেশ অমান্য কন্যাওয়ালা মহিলারা, ও এলাকার মানুষেরা, বেইনসাফ যারা করো, জমি দখল যারা করো, মানুষের সাথে অন্যায় অত্যাচার যারা করো, যদি কবরের এই কঠিন শাস্তি তুমি ভোগ করতে পারো, তুমি গুনাহ করো, তোমার কোনো বাধা নাই। কারণ আল্লাহর কোরআন বলে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় যাহারা কুফরি করে, আহলে কিতাবের অন্তর্ভুক্ত হয়, শিরিক করে, মুশরিক, এদের ঠিকানা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা। আল্লাহ তারা কারা? কয় উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো সবচাইতে বাজে মানুষ, সবচাইতে খারাপ মানুষ। সাহাবায়ে কারাম কয় নবী গো, নবী গো, আপনার কাছে জানতে চাই তাইলে ভালো কারা? আমার নবী কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যাহারা ঈমান আনে এবং নেক আমল করে তারাই হইল সবচাইতে ভালো মানুষ, তারাই হইল উত্তম মানুষ। ও নবী গো, অতি উত্তম মানুষের অবস্থা কেমন হবে? কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। ওরে বাবা, তাফসীরের নামে বন্ডামি না, আমার কথাগুলা শুনেন, এগুলা থেকে তাফসীর কি বুঝেন আপনি ধারণা করবেন। বেশি উপরের বড় কোনো তাফসীর না, তাফসীরে জালালাইন এবং কানজুল ইমান দুইটা তাফসীরের সমাজতে আমার কথাগুলা হচ্ছে। যদিও কথাগুলা আমার মুখ দিয়া বের হয়, এই কথাগুলা আল্লাহর কোরআন নবীর হাদিসের কথা। কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে জাযা দেওয়া হবে। জাযাটা কি জানো রে? জান্নাতু আদনিন, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। এত সুন্দর, এত সুন্দর, কয় তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে দিয়া নহর প্রবাহিত হয়। এত সুন্দর নহর, জান্নাতে প্রবেশ করবা, আল্লাহ বড় সুন্দর মেহমানদারি করাইব। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ তাআলা মেহমানদারি করাইব জান্নাতের মধ্যে পাখির গোশত খাওয়ায়া খাওয়ায়া। এ মুসলমান, তো যেই কথা বলতেছিলাম আমার হুজুর শুধু আমারে বইলা দিছিল, বাবা শুনে রাখো, জেনে রাখো, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমরা যখন যা কিছু করি না কেন, আমরা যদি ইমানের সাথে জিন্দিগি আমরা কাটাইয়া মরতে পারি, তাইলে ইমানদার হইয়া মরলে কবরে শান্তি পাবো। তুই বেঈমানে না কষ্ট পাইয়া মারা যাইব। ইমানদার কেমনে মারা যাইব? ইমানদার আল্লাহ কি পুরস্কার দিব? জান্নাতের নাম কইছি জান্নাতুল, জান্নাতুল, জোরে করে জান্নাতুল আদন দিব। কিন্তু ইমানদার কেমনে মরব সেইটা তো জানো না। ইমানদার মারা যাওয়ার সময় মরার কষ্ট টের পাবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, ইমানদার কেমনে মরব? কয় ইমানদারের কাছেও দুইটা ফেরেশতা আসবো, তবে ভয়ঙ্কর চেহারা নিয়া না। ইমানদারের কাছে আসবে মায়াবী চেহারা নিয়া। যখন ইমানদারের কাছে আইব রে, ইমানদারের কাছে আসার সাথে সাথে ওই ইমানদার বান্দাটা রহমতের ফেরেশতারে দেইখা বান্দাটা তাকায়া থাকবে। আর ওই ফেরেশতা একজন ইমানদারের মাথার মধ্যে হাত রাখবে,
খুলে দিবে। আরেকজন ফেরেশতা ইমানদারের নাকের কাছে মেশক আম্বরের আতর লাগা দিবে, বান্দা সুঘ্রাণ পাবে। আর ফেরেশতাটা নাকের কাছে মুখের কাছে একটা জান্নাতি তুফা আপেল ধরে রাখবে, যেটাতে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ওই কালিমাটা লেখা থাকবে, ইমানদার বান্দার জবান দিয়ে কালিমার বাতাস বের হবে। ফেরেশতা আজরাইল আইসা ওই বাতাসের সাথে রূহটা কবজ করবে। মৃত্যুর যন্ত্রণা টের পাবে না, টের পাবে না। বলে হুজুর কেন টের পাবে না গো, কেন টের পাবে না? আরে বাবা কেন টের পাবে না জানো? জানো জানো ওই বান্দাটা ছোট একটা বাচ্চা ওয়া ওয়া করে কান্না করলে, দুধের জন্য কান্না করলে, তার মাথার মধ্যে হাত বুলে দিলে ওই বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ওই বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ওই বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দাটা ঠিক এমন ভাবে ঘুমায়া যাবে, মরার কষ্ট টের পাবে না। আইরে খোদা ও মনিব মাওলা রে, মরার পরে এই বান্দারে কি কষ্ট দেওয়া হবে? কয় না। মরার পরে বান্দার রুহু আজরাইল রে ডাক দিয়ে বলবে, রে আজরাইল তুমি আমার রুহুডারে কেন আস্তে আস্তে নিয়ে যাও, তুমি আমার রুহুডারে আরো তাড়াতাড়ি নিয়ে যাও। তুমি যদি জানতা আল্লাহ আমার জন্য কত আরামদায়ক বিছানার ব্যবস্থা করে রাখছে, তুমি আমার এত আস্তে নিয়ে যাইতা না, আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। জবান খুলে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ও গুনিয়াউকের বাবা, ও গুনিয়াউকের বন্ধুরা, আমার মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শোনো গো পর্দার অন্তরালের মা। এবার ইমানদার বান্দারে যখন ফেরেশতাটা আসমানের দিকে নিয়ে যাবে রুহুটারে, আসমানের ফেরেশতারা আহালা ওয়া সাহালান মারহাবা মারহাবা কইরা ইমানদাররে স্বাগতম জানাইবো। বেমান রেখে দিছিল, আর ইমানদাররে কি করব? স্বাগতম জানাইবো। নতুন দুলারে যেমনে স্বাগতম জানাই, ইমানদার বান্দারে তেমনে স্বাগতম জানাইয়া উপরের দিকে নিয়ে যাবে। হায়রে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একটা হাদিস ডাইরেক্ট, যেটাকে হাদিসে জিবরাইল অথবা হাদিসে কুদসি বলে, আমার নবী কয় ওই ফেরেশতার হাতের মধ্যে ইমানদারের রূহটা থাকবে না। আমরা এই এলাকার মধ্যে এক জাতের মাছ আছে, যেটা ফিসলা ধরে রাখা যায় না, বাইং মাছ আসেনি, এই মাছের মতো পিছলা। ইমানদার বান্দার রুহু এমন ভাবে ফেরেশতার হাতের মধ্যে থাকবে না, পিছলে পিছলে যাবে। বলে কেন রে ইমানদারের রুহুটা কেন থাকে না? বলে রুহু তো এমনে থাকবে না, ইমানদারের রুহু ইমানদাররে আবার ফিরিয়ে দাও। ইমানদাররা মরে না, মরে না। আল্লাহর ওলি যারা তারাও মরে না। আরে নবীরা মরব দূরের কথা, যারা ইমানদার সাধারণ পাবলিক তারাও তো মরে না। আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আর জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর যারা ইমানদার, যারা মুমিন, তারা মরে না। এদেরকে যারা মরা কয়, এরা নির্বোধ, এরা বোকা, এরা বুঝে না। আল্লাহ তাআলা এমন নির্বোধতা, বোকার রাজ্য থেকে আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। ও দুনিয়ার মুসলমান, এবার ইমানদার বান্দার রূহটা আবার ইমানদারের মাঝে ফিরিয়ে দিবে। কিন্তু আমার নবী যে বলল আল্লাহর কোরআন থেকে, জান্নাতু আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতটা এত সুন্দর রে, জান্নাতের নিচে একটা নদী প্রবাহিত। কষ্টিত নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কন্যা নবীর প্রেমিক দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেছে চলি গো। আরে খুদার নূরে পাহাড় জলে, মুসা নবী জলে না, প্রেম তো মরে না। অসুবিধা
আমি আমার লগে লগে আরেক বেটা আমার অবজেকশন দেয়, কয় হুজুর এমন ফিসাব আমরার এলাকা তাইয়ে যে ফিসাবে মুরিদদারে লইয়া বইয়া সিগারেট টানে। তাজা শয়তান দেখতে চান তাইলে এটার দিকে চান। সুন্নি আসুন্নি কয়েকজন না জানি আমার মিডিয়া সুন্নি কয়, আমি মিডিয়া সুন্নি না, আমি গরম, আমার বাপ মাইজবান্ডারের মুরিদ। আচ্ছা আলহামদুলিল্লাহ কন। আপনি আবার সুন্নি নাম দিয়ে বিরোধিতা করবেন নি কোনো? বুঝছি না, বা বিরোধিতা করলো কাম হইতো না, কথা কই না কেরে। আল্লাহ বুঝার তৌফিক দিক, আমিন কর। ওই এমন ফিসাবু যদি কেউ ধরে তাও সিগারেট টানে তালাক দিন। আর নচে যে ফিসাবে তো ভারী তো পারতো না, আপনার ভার করবো কেমনে? কারণ সিগারেট খাওয়াটা মাখ করে তাহারিমি কি? হ্যাঁ, আল্লাহ নবীর দরবারে তো নারী যাইতেন, আড়াল থেকে রসুলের কাছে বায়াত গ্রহণ করতেন, বায়াত বাক্য বলতেন। তো তুমি ফিসা বেড়ি লয়ে বইয়া থাকলে মুড়ি ধুইতে থাকবো। কথা কো ইতার ওয়াজ করো না, আমরা সময় আছে, ইতা আমরা উল্টা আরো সময় নষ্ট হইব, কথা কয় না কা এ বহাবো। আচ্ছা আমরা শুননি, আমরা নবীর নূর মানি, হাজার নাজারের ব্যাপারে আমাদের আকিদা, গায়েবের ব্যাপারে আকিদা ঠিক আছে না? আমরা কিতাম এখন আবার রেডি লয়ে কথা কইতাম, ইতা লয়ে কথা কওয়ার দরকার আছে? আমরা কোনো দরকার নেই, আমরা সুন্নি তো দাবি করি, সুন্নি মানি ইতা, কথা কয় না কা। এখন কে মানলো আর না মানলো না, এই আরো বহু বছর আগে রেজবি সাহেব হুজুর রেডিলে বাহাজ করে সমাধান করে দিয়ে গেছে না? এই কথা কও, সমাধান করে দিছিনি? তো তোমরা সমাধানের বিষয়ে আবার লাগতে যাও কি লেগা? আর ইতালে লাগতো না, তুমি মানলে মানো, আর যে মানতো না তার মতো থাকবো। বিরোধিতার দরকার নাই, ফিডাফিডির দরকার নাই, মারামারির দরকার নাই। মানলে ইমানদার, না মানলে যা বেড়া। আল্লাহ আমরা কবুল করুক, আমিন কই। শেষ ইমানদারের মৃত্যুর পরে আল্লাহ তাআলা নদী বানাইছে। কি বানাইছে? নদীর ভিতরে পানি হইলো 4 প্রকারের। কয় প্রকার? এর আগের হুজুর কিন্তু 6 প্রকারের পানির কথা কয়ে গেছে। এটা এই নদী না, এটা জান্নাতের নদীর কথা আমি কইতেছি। হুজুর এটা আরেক নদীর কথা কইছে। এই 4 প্রকারের পানি, একটা হইলো ইন্না আতাইনা কাল কাউসারের পানি, মারহাবা কন্যা। 2 নাম্বার সারাবান তাহুরা, পবিত্র পানি। 3 নাম্বার জান্নাতের লাবান, দুধ, মজা। 4 নাম্বার জান্নাতের মধু। কে পান করব? 1 নাম্বার কাউসারের পানি তারা পান করব যারা দুনিয়াতে আল্লাহ এবং রসুলের প্রতি সাচ্চা পাক্কা ঈমান নিয়ে বাচ্চা ছিল। 2 নাম্বার সারাবান তাহুরা, তারা পান করব যারা কোনোদিন নেশাদ্রব্য পান করে নাই, সে আগে এখন আর করে না, তওবা করছে, এবং ওইটারে করারে আগুনে ফরারে যেমনে ডরায়, ওই নেশা করাটারে সে যদি এখন এমনে ডরায়, তাহলে তারা আল্লাহ তাআলা 4 প্রকারের পানি একলগে খাওয়াইবো। মারহাবা কন বেটা। আল্লাহ বুঝার তৌফিক দক, আমিন কন, আরো জোরে কন আমিন। এবার আছেন 3 নাম্বার পানি হলো জান্নাতের দুধ। কারা পান করবে? আমার নবী কয় যারা কোনোদিন পরের হক মারে নাই, জমি দখল করে নাই, ক্ষেতের একাই তেলাইল দিয়ে কাটতে কাটতে আতের বান বানায় নাই, এরাই এই পানি পান করবে, জান্নাতের দুধ। অনেক মানুষ দেখবেন ওজনে কম দেয়, ভাই বাতিদার জমি দখল, বড় ভাই মরিয়া গেছে, ভাই ফুতাইদের সম্পদ বুঝাইয়া দেয় না, মা বাপ মরিয়া গেছে, বোনের সম্পদ বুঝাইয়া দেয় না, এমন চোর সিটার আসেনি। এগুলা জান্নাতের দুধ পান করতে পারবে না। যদি করতে চাই তাইলে জমি আগে বোঝাইয়া দাও। আর যদি কারোর 1 ফোঁটা 1 স্তবক জমি যদি খায়া থাকো, মনে রাখবা 70 স্তবক জমি তোমার ঘাড়ে ঝুলাইয়া দিব। ও মুসলমান, আবার আমরা সমাজের ভিতরে বিচারক আছে, জমি বুঝাইয়া দিব দূরের কথা, 5 লাখ টাকা জমি 1 লাখ টাকা দিয়া বোনের গাওড়া মুছে দিয়া কই বোন গো তোর ভাই গরিব মানুষ, এটা লইয়া মাইনা জায়গা, এটা করিস না। ও আব্বা, বিচারকেরা এটা ন্যায় বিচার না। আজকে আমি আমার মসজিদের ন্যায় বিচারের ওয়াজ করছি, আমার মসজিদের সভাপতিও বিচারক, এবার আমার দিকে চায় আর আসে। আমি কইছি আব্বা ধরা কিন্তু খাইবা, কারণ বিচারক যারা ন্যায় বিচার করে তারা আল্লাহর সামনে থাকবো, নূরের চেয়ারে বইয়া থাকবো। যারা ন্যায় বিচার করবে না এরা আল্লাহর থেকে দূরে থাকবে, এবং নূরের চেয়ার না, তারা লাঞ্ছনার শিকার হবে। যারা ন্যায় বিচার করবে, যারা বিচার করবে, যারা সর্দার মাতাব্বর, তাদেরকে ফেরেশতারা ঘাড়ে ধরে আল্লাহর সামনে দাঁড় করাইবো। যদি ন্যায় বিচারক হয়, ঘাড়ে ধরে আল্লাহ তাআলা উপরের দিকে উঠায়া তারা সম্মানিত ঘোষণা দিবে। যদি ন্যায় বিচারক না হয়, তার ঘাটটার ভিতরে দইরা জাহান্নামের আগুনের পানির মধ্যে সুবা দিব। আমার দরকার নাই। আর যদি মনে হয় যে নিচি দিয়া তলোয়ানার নাম দিয়ে 1000 টাকা খাইয়ে লইবা, আর যে বেটা ঠগুন না তারা দিতেইবা, যে বেটা দিতুন না বেটা ঠকাইবা, আল্লাহর কসম কবরে গেলে সবার দাঁত ভেঙে লইব। কথা কয় না, ঠিক কি না? এই জাতের সিটার মার্কা, ছোট্টা মার্কা, সর্দার মাথা বড় আছে না নাই? খাইয়া খাইয়া এনের বিচার হানে ঘুরে দেয়। আরে কয় আমি আজকে ওয়াজ দছি, এটা আমি এটা আজকে যদি এবারে আমার কইতাছে ওলি আল্লাহর কিছু কেরামতি কইতাম, আমি যদি আজকে যদি সপ্তাহ করে লাই আর দাওয়াত দিবা তোমরা আমরা, বাবা বাবা আজকে যা করছি তা আলহামদুলিল্লাহ মাইনা দাও গা। ওই 1 ঘন্টা 20 মিনিটের উপর হয়ে গেছে গা, আলহামদুলিল্লাহ কইন।
আর জোরে কইছেন না আলহামদুলিল্লাহ কি তাহলে মারামারি সরি মানুষের জমি দখল মিছা কথা কইয়া ব্যবসা মানুষের সম্পদ মারণ যাইবো যদি মারে তাইলে জান্নাতের দুধ খাইতে পারবে না পারবে না ও বাবা আর একটু শোনেন একটা আছে জান্নাতের মধু এই জান্নাতের মধু কারা খাবে আমরা সমাজে এক জাতের মানুষ আছে দেখবেন যারা কথায় কথায় একজন আরেকজনের গালি দিয়ে কথা কয় যাও মন্দির ফুট কয় কি কয় না গালাগালি করে কি করে না এমন গালাগালি যারা করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা আমার নবীজি বলতেছে এরা কখনো জান্নাতের মধু পান করতে পারবে না ও মায়ার নবী গো তাহলে জান্নাতের মধু কারা কারা পান করবে আমার নবী ডাক দিয়া কয় যদি তুমি মিথ্যা কথা না বলো যদি তুমি ফায়সা কথা না বলো মন্দ কথা না বলো তাইলে জান্নাতের মধু পান করবা আসেন আমার বাবারা ছোট্ট একটা ঘটনার মাধ্যমে 5 মিনিটে আমি ওয়াজটা গুছাইতেছি